আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হাউস ওয়্যারিং কোর্সের আরেকটা টপিকস নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব, সেটা হলো সিরিজ টেস্ট ল্যাব। আমরা কিভাবে একটা সিরিজ টেস্ট ল্যাব কানেকশন করব বা তৈরি করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এবং এই কানেকশনগুলো কেন আমরা এইভাবেই করতেছি, এইভাবে করলে কেনই আমরা কি করব, মানে এই সিরিজ টেস্ট ল্যাবটা তৈরি করতে পারবো, সেই যে কেনর যে উত্তরগুলো আছে সেই কেনর উত্তরগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আশা করি। দেখেন, এট ফার্স্ট একটা লাইন আমি একটা ফিউজ নিছি। এই সিরিজ টেস্ট ল্যাবটা আপনি একবার ইনিশিয়াল ভাবে তৈরি করার জন্য আপনি ফিউজটা ছাড়াও করতে পারবেন, কিন্তু ফিউজটা যদি নেন তাহলে একটু ভালো আমাদের ইয়ার জন্য। এটা ফিউজকে বলা হয় হলো রক্ষণ যন্ত্র। আচ্ছা, যাই হোক, আমরা কি করছি, একটা ফিউজ নিছি, দেন কি নিছি, একটা লাইট নিছি এবং একটা কি নিছি, সকেট নিছি। এখন এটার জন্য বুঝতে হবে আগে আমাদের এই যে বাল্ব আছে, তারপর হলো এই যে সকেটটা আছে এবং এই যে ফিউজটা আছে, এই তিনটার কার্যক্রমে ইন্টারনাল যেই কানেকশনগুলো আছে সেগুলো কিন্তু বুঝতে হবে। এই যে দেখেন, ফিউজটা কি এরকম, এখানে একটা পোর্ট থাকে, এখানে একটা পোর্ট থাকে, এর মধ্যে একটা চিকন তার দ্বারা কি করা থাকে, কানেকশন করা থাকে। দ্যাট মিন্স আমি যদি এই পাশে কি করি, একটা লাইন কানেকশন দেই, তাহলে কি এই পাশে লাইন কানেকশন দেয়া মানে কি, আমার এই যে পোর্টটা আছে এই পোর্টে কি করা, লাইন কানেকশন কিন্তু অটোমেটিক্যালি এই তারটার মাধ্যমে কি করবে, পাওয়া যাবে। তাহলে কি দেখেন, এই পর্যন্ত কিন্তু কানেকশন চলে আসছে। এখন এই পর্যন্ত যেহেতু কানেকশন চলে আসছে, এখন এখানে কি আছে, লাইট আছে, লাইট আছে, এখানে কি আছে, লাইট আছে, লাইটের এক প্রান্তে আমি কানেকশন করে দিলাম। কিন্তু আপনারা বলতে পারেন যে হ্যাঁ, লাইট তো 220 ভোল্টের, একটা ফেজ লাগে একটা নিউট্রাল লাগে, তাহলে আমাদের তো এই এই প্রান্তে কি করতে হবে, আমাদের এই প্রান্তে একটা নিউট্রাল কানেকশন করতে হবে। কিন্তু না, আমরা কি করব না, এখানে একটা নিউট্রাল কানেকশন করব না। হ্যাঁ, লাইট এটা 100% সত্য যে লাইট কি করে না, লাইট একটা নিউট্রাল ছাড়া কি করে না, জ্বলে না। নিউট্রাল অবশ্যই নিউট্রাল লাগবে। হ্যাঁ, আমরা নিউট্রালও কানেক্ট করব, কিন্তু একটু ভিন্ন উপায়ে নিউট্রালটা কানেক্ট করে আমরা এই সিরিজ সিস্টেমটা তৈরি করব। দেখেন কি করলাম, তাহলে এই ফিউজ থেকে এখানে যেহেতু কানেকশন করছি, এখান থেকে লাইনটা অটোমেটিক এখানে বাইরে ফেলছে, তাহলে এখান থেকে আমি বাল্বের এক প্রান্তে কানেকশন করে দিলাম। বাল্বের এক প্রান্তে কানেকশন করার পরে দেখেন, বাল্বের যখন এক প্রান্তে কানেকশন করে দিলাম, অপর প্রান্ত থেকে কি করলাম, আমি এখানে কি নিলাম, একটা সকেট নিলাম। এখন আমাদের সকেটের কার্যক্রমটা একটু বুঝতে হবে। সকেটটা কি থাকে, এরকম থাকে সকেটটা, এখানে একটা পোর্ট থাকে, এখানে একটা পোর্ট থাকে। দেখেন, এর মধ্যে এই যে একটা পোর্ট এবং এই যে একটা পোর্ট, এই দুইটা পোর্টের মধ্যে কি থাকে না, কোনো ধরনের ইন্টারনাল কোনো ধরনের কানেকশন থাকে না। যেরকম হলো সুইচে যেরকম একটা কানেকশন থাকে, এরকম একটা কানেকশন থাকে সুইচে, যে চাপ দিলে কি হয়ে যায়, এটার সাথে লেগে যায়। বাট এই যে আমাদের সকেটটা আছে, এই সকেটটা এটা একটা পোর্ট, এটা একটা পোর্ট, দ্যাটস ইট, এতটুকুই। এর ভিতরে আর কোনো মেকানিক্যাল ইন্টারনাল কোনো কানেকশন নাই। দ্যাট মিন্স এটা একটা আলাদা পোর্ট, এটা একটা আলাদা পোর্ট। তাহলে কি করলাম, আমি ভালভের অপর যে প্রান্তটা থাকবে, বাকি থাকবে, সেই প্রান্ত থেকে আমি কি করে দিলাম, এই যে সকেটটা আছে এই সকেটের এক প্রান্তে আমি কানেকশন করে দিলাম। এখন এক প্রান্তে কানেকশন করার পরে অপর যে প্রান্তটা আছে সেই প্রান্ত থেকে, এই অপর যে প্রান্তটা আছে সেই প্রান্ত থেকে, সরি, এই যে এই অপর প্রান্তটা থেকে কি করলাম, একটা তার নিয়ে আমাদের যে মেন নিউট্রাল লাইন এবং নিউট্রালের যে নিউট্রাল প্রান্তটা আছে সেই নিউট্রাল তারের সাথে আমি কি করে দিলাম, সংযুক্ত করে দিলাম। এখন দেখেন, এখন ঘটনাটা কি ঘটতেছে, এখনো কি ভাল্বটা জ্বলবে? অবশ্যই জ্বলবে না। কারণ কি, আমরা জানি যে এই যে সকেটটা আছে এই সকেটের কি, এই সকেটের মধ্যবর্তী ইন্টারনাল মেকানিক্যালি কোনো কানেকশন নাই, ইলেকট্রিক্যালিও এখনো কোনো কি হয় নাই, কোনো কানেকশন হয় নাই। দ্যাট মিন্স কি করবে না, এই ভাল্বটা কিন্তু জ্বলে উঠবে না। এখন দেখেন, ভাল্বটা যেহেতু জ্বলে উঠবে না, সেহেতু আমাদের ভাল্বটা জ্বালানোর ব্যবস্থা করবে সিরিজ টেস্ট ল্যাম্প দ্বারা। কি করি আমরা, বিভিন্ন জিনিস চেক করি, তাই না? সেটা কিভাবে, যদি কোনো জিনিস কি থাকে, শর্ট থাকে, সেটার জন্য চেক করি। দেখেন, একটা বিষয় আমি দেখাবো। এখন যদি কি করতে পারি, এই যে তারটা আছে
এই তারটার সাথে যদি আমি এই তারটা কোনোভাবে যদি আমি কি করতে পারি, কানেকশন করে দিতে পারি, তাহলে কি করবে, আমার এই লাইনটা কিন্তু তখন আর কি থাকবে না, এই লাল তার থাকবে না। দেখবেন যেহেতু আমরা নিউট্রালকে কি দ্বারা প্রকাশ করি, নিউট্রালকে কালো তার দিয়ে ইয়ে করি এবং লাইনকে লাল তার দিয়ে ইয়ে করি, সেই প্রেক্ষিতে বলতেছি যে দেখেন তখন কিন্তু এটা যদি আমি কোনোভাবে কি করে দিতে পারি, কানেকশন করে দিতে পারি, তাহলে কিন্তু আমার এই লাইটটা জ্বলে উঠবে। তখন কি দেখেন, এই প্রান্ত থেকে লাইন পাইলো, আর এই প্রান্ত থেকে যেহেতু এটার সাথে কানেকশন হবে, আর এটা কিসের সাথে কানেকশন আছে, নিউট্রালের সাথে কানেকশন আছে, দ্যাট মিন্স এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে একটা কানেকশন হয়ে যাবে, দ্যাট মিন্স তখন এটা হয়ে যাবে নিউট্রাল। তখন কি হবে, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, এই লাইটটা জ্বলে উঠবে, এই লাইটটা জ্বলে উঠবে। এখন কথা হলো আমাদের যে বিষয়টার জন্য আমরা এই ব্যবস্থাটা করি, সেই বিষয়টা হলো কোনো একটা বিষয় চেক করার জন্য। যেরকম হলো সরি কোনো একটা বিষয় চেক করার জন্য। এখন দেখেন আমি যদি কি করি, এখান থেকে একটা তার এবং এখান থেকে একটা তার নিয়ে আসি, এই দুইটা তার যদি আমরা কি করি, এখান থেকে একটা তার এখান থেকে একটা তার নিয়ে আসি, দুইটা তার নিয়ে এসে যদি আমি একসাথে কি করে দিই, কানেকশন করে দেই, একসাথে কানেকশন করে দিই, দ্যাট মিন্স কি এখন কিন্তু লাইটটা জ্বলে উঠছে। এখন কি হচ্ছে, লাইটটা জ্বলে উঠছে। কিন্তু এইভাবে তো আমরা সাধারণভাবে লাইট জ্বালাতে পারি, এত কিছু করার আমাদের মানে কি, আমাদের তো এত কিছু করার মানে নাই। এখন কি আমরা কি করবো না, হ্যাঁ এইভাবে কিন্তু জ্বলে উঠছে, দ্যাট মিন্স কি এদিক দিয়ে লাইন আসছে, এদিক দিয়ে নিউট্রাল আসছে, দ্যাট মিন্স এটা জ্বলে উঠছে। এখন আমরা তো এটা করি কিসের জন্য, কোনো একটা বিষয় চেক করার জন্য। মনে করি কি এটা একটা কয়েল, এটা একটা কি, এটা একটা কয়েল। এই কয়েলটা কি ঠিক আছে না বেঠিক আছে, মানে এই কয়েলটা কি ঠিক আছে নাকি এই কয়েলটা পুড়ে গেছে, তাহলে সেই বিষয়টা জানার জন্য আমরা এই সিরিজ সিস্টেমটা ব্যবহার করব। জাস্ট আমি এটা একটা ক্ষেত্র দেখাচ্ছি, আর কিছুই না। মনে করি একটা ফ্যানের কয়েল, এই কয়েলটা কি ভালো আছে নাকি কয়েলটা পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই বিষয়টা চেক করার জন্য আমরা কি করব, সেই বিষয়টা চেক করার জন্য আমরা এই সিরিজ সিস্টেমটা ব্যবহার করব। আচ্ছা, এটা জাস্ট আমি একটা ক্ষেত্র দেখালাম, আর অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন দেখেন তাহলে কি হবে, একটা জিনিস চিন্তা করেন, আমি কয়েলটা এই পাশে এঁকে নেই, তাহলে বুঝাতে আমার জন্য সুবিধা হবে। এখানে যদি আমি কয়েলটা আঁকি, ছোট করে আঁকলাম, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এখন দেখেন একটা বিষয়, এই কয়েলটা যদি ভালো থাকে, কোনো দিক দিয়ে যদি ডিসকানেক্ট না থাকে, এই প্রান্তের সাথে এই কয়েলটার এই যে একটা প্রান্ত ঘুরে ঘুরে এই প্রান্তে চলে আসছে, এর মধ্যে যদি কি কোনো রকম ডিসকানেকশন না থাকে, তাহলে এই কয়েলটা যদি ভালো থাকে বা পুড়ে না যায়, সেক্ষেত্রে কি আমি যদি এই যে এই আমার সকেটের এক প্রান্ত যে তারটা নিয়েছিলাম, এই তারটা যদি এখানে কানেকশন করে দেই, এবং সকেটের আরেক প্রান্ত থেকে যে তারটা নিয়েছিলাম, সেই তারটা যদি আমি এই প্রান্তে কানেকশন করে দেই, দ্যাট মিন্স কি দেখবেন এই লোডটা কি নিবিড় করে জ্বলবে। সেটা নির্ভর করবে এটার যে রেজিস্ট্যান্স আছে, দুইটার মধ্যে কারেন্টটা কি হয়ে যাবে, দুইটার মধ্যে কারেন্ট ভোল্টেজটা কি হয়ে যাবে, সরি দুইটার মধ্যে কারেন্টটা ভাগ হয়ে যাবে, ভোল্টেজটা একই থাকে। আমরা জানি যে সিরিজ সার্কিটে কি থাকে, ভোল্টেজটা একই থাকে, এবং আর সরি সিরিজ সার্কিটে হ্যাঁ ভোল্টেজটা একই থাকে, কারেন্টটা ভাগ হয়ে যায়, এবং প্যারালাল সার্কিটে ভোল্টেজটা একই থাকে এবং কারেন্টটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে যেহেতু এখানে ভোল্টেজ কি থাকবে, একই থাকবে, কারেন্টটা ভাগ হয়ে যাবে, সেহেতু কি হবে দেখেন, দেখবেন যে এটা ফুল জ্বলবে না। এখানে যে লাইটটা ইউজ করি সেটা কিন্তু পূর্ণ মাত্রায় জ্বলে উঠবে না। কারণ কি, এই যে তখন কিন্তু এই কয়েলটাও কিন্তু একটা লোড হয়ে যাবে, আর এটাও কি, এটা তো একটা লোড, এবং এটাও কি হয়ে যাবে, একটা লোড হয়ে যাবে। তখন এই কয়েল এবং এটার মধ্যে, এই দুটার মধ্যে কি কি হয়ে যাবে, কারেন্টটা ভাগ হয়ে যাবে। দ্যাট মিন্স এটার জন্যই দেখি আমরা যে সিরিজ টেস্ট ল্যাম্পে কি এই লাইটটা যে একটু একটু করে জ্বলে, নিবু 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 করে জ্বলে, সেটার কারণটাই হলো এইটা। এখন দেখেন তাহলে কি, এখন কিন্তু জ্বলে উঠবে। কেন জ্বলে উঠবে এখন আমি বুঝাচ্ছি কেন জ্বলে উঠবে। এটা এই প্রান্তে এবং এই প্রান্তের সাথে কানেকশন করার কারণে কেন জ্বলে উঠবে। দেখেন এই পাশ দিয়ে কি গেছে, ফিউজের লাইন আসছে, এদিক দিয়ে বাল্বের এক প্রান্তে গেছে, এদিক দিয়ে কি কই গেছে, আরেকটা বাল্বের অপর প্রান্ত থেকে সকেটের এই প্রান্তে গেছে। দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের লাইন কমপ্লিট, এই পর্যন্ত আমাদের লাইন, মনে করেন কি এটা লাইন। এখন দেখেন এই প্রান্তে যে নিউট্রালটা, এই নিউট্রালটা থেকে কোথায় গেছে, এই নিউট্রালটা থেকে এই প্রান্তে গেছে।
দ্যাট মিন্স কি দেখেন একটা বিষয়, কোয়েলটার অপর যে প্রান্তটা সেটা কিসের সাথে সংযুক্ত? অবশ্যই নিউট্রালের সাথে সংযুক্ত। তাহলে দেখেন, তাহলে এই নিউট্রালটা এদিক হয়ে এই কোয়েল ঘুরে 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 এই প্রান্তে গেছে। দ্যাট মিন্স এই প্রান্তে যাওয়া যেই কথা, এই প্রান্তে আসা একই কথা। দ্যাট মিন্স কি করতেছে, লাইটটা জ্বলতেছে। একটা বিষয় দেখেন, এই কোয়েলটার একটা প্রান্তে যদি মনে করেন এখানে যদি কি থাকতো, এর মধ্যে কোনো কানেকশন না থাকতো, ডিসকানেক্ট থাকতো, তাহলে কি এই নিউট্রাল কানেকশনটা কি এই ডিসকানেক্ট অংশ পার হয়ে কি এই পাশে আসতে পারতো? অবশ্যই কি করতে পারতো না, এই ডিসকানেক্ট অংশটা এই পাশে আসতে পারতো না। দ্যাট মিন্স এই লাইটটা কি পাইতো না, একটা নিউট্রাল কিন্তু পাইতো না। দ্যাট মিন্স এটা জ্বলতে পারতো না। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এইভাবে আমরা কি করতে পারি, এই লজিকটা আমাদের, এই যে একটা লজিক লাইট নিউট্রালের যে লজিকটা আছে, এই লজিকটা ব্যবহার করে কি করতে পারি আমরা সিরিজ সিস্টেমটা তৈরি করতে পারি। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় কোনো ধরনের বুঝতে প্রবলেম হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং আমাদের যেই ইঞ্জিনিয়ারিং পয়েন্টের যে একটা ফেসবুক গ্রুপ আছে, সবাইকে ওই জায়গায় আমন্ত্রণ, সবাই ওই জায়গায় অ্যাড হবেন। তাহলে ইলেকট্রিক্যাল রিলেটেড যত রকমের পড়াশোনা ভিডিও সব কিছুই আমরা এই চ্যানেলে করে থাকি। আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।